আমরা পশ্চিমবঙ্গের মহিলাদের একদম কেউই নিরাপত্তা নেই। আমরা কেউ কোনো দিক দিয়ে ভালো নেই। না স্বাস্থ্যসাথিতা, না শিক্ষার যোগ্যতা, না যেকোনো অর্থনৈতিক কোনো দিক দিয়ে কোনো সমস্যা মানে সব দিক দিয়ে আমাদের মানে প্রবলেম, সমস্যা নানান দিক দিয়ে সমস্যা দেখা গেছে। আমরা ১ম এ সিপিএম ছিল ভাবলাম দিদি মেয়ে হয়ে মেয়ের যে মানে মানে কি বলে সেটাকে সম্মান রক্ষা করতে গেলে সে কেমন আমি জানতাম না। কিন্তু সে আমাদের পুরোটাই উল্টো দিকে পড়ে গেছে। আমাদের কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। হসপিটালে যাবো, সে দিন দাঁড়িয়ে থাকতে হয়। ডাক্তার, ডাক্তার যার, যার নিজের চেম্বারে মানে অর্থ নিয়ে চেম্বারে ব্যস্ত। যে একটা রুগী এসেছে মানে সে গরিব দুঃখী মানুষ, অর্থ বিলিতে সে হসপিটালে আসে। যদি তার অর্থই থাকতো তাহলে সে বড় নার্সিংহোমে যেত। তাহলে তারা যদি চেম্বার নিয়ে ব্যস্ত থাকে তাহলে সেই রুগীগুলো যাবে কোথায়? তার কোনো সমস্যা নেই। ওষুধ এবার আমরা বলো কোথায় যেতে পারি? আর্যিকরে একটা এত বড় ঘটনা তার তো বিচারই নেই। হাসপাতালে তো একটা বড় এত বড় একটা মানে যেমন জীবন্ত মানুষকে যে পুড়িয়ে মারল, তার কোনো মানে হদিসই না, দৃষ্টান্ত নেই তার। আপনারা কি চান? আমরা পরিবর্তন চাই। বলছি এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। আমরা লক্ষ্মী ভান্ডার চাই না। আমরা আমাদের নিরাপত্তা চাই, প্রশাসনও চাই। কেন আপনাদের মেয়েদের জন্য তো যুবকদের জন্য করেছে, বার্ধক্য ভাতা চালু করেছে। ওটার প্রয়োজন নেই। তাহলে একটা পায়ে দাঁড়ানোর চাকরি দিক। আমরা সেটা চাই। তাতে যে অর্থ তাকে দিচ্ছে, তাতে তার লাইফটা শেষ। তাদের মানে লাইফটা শেষ কি? তাদের মানে এমন পথে তৈরি করে দিচ্ছে, মানে সেই সংসার তো উন্নতি হবে, সেই সংসার ধ্বংসের দিকেই যাবে। আপনারা কি চান না এগুলো? না, আমরা চাই না। আমরা পরিবর্তন। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় তো স্বাস্থ্যসাথী করেছে, আর ওদিকে মোদি তো আয়ুষ্মান কার্ড করেছে। আইসিইউ কার্ড তো আমাদেরকে আসেইনি। না আসার কারণ কি? সে তো নিজে বন্ধ করে রেখে দিয়েছে দিদি। তাহলে কি করে আমরা চাইতে হবে? স্বাস্থ্যসাথী কার্ড হসপিটালে নেবে না, যেকোনো বড় নার্সিং হোমে নেবে না, তাহলে আমরা কার্ডটা দিয়ে কি করবো?